এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জানি এই কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য। জানি এই কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা। একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে। বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয়, সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায়। এর চেয়ে বড় জাহেলিয়াত আর কি হতে পারে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা টর্চার সেল তৈরি করেনি, ওরা প্রকাশ্যে পেটাতো। আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয়, যেখানে মেধার বিকাশ ঘটে। দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেখানকার অবস্থা যদি এই হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ, এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায়। আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত। কি অপরাধ আবরার ফাহাদের? কি পেয়েছ তোমরা শিবিরের? আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে। আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যেই চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে, একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলাম লিখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল, সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে। যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয়, তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম মরহুম আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। শাইখুল হাদিস বাবরি মসজিদ শহীদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। আজ আবরার ফাহাদ সে যা করেছে, আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন। শাইখুল হাদিসরা বেঁচে থাকলে যারা এরকম বরাকবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন, তারা আজকে ফেনী নদীর পানি একতরফাভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন, লং মার্চ করতেন। আজ আমাদের সে সকল মরহুম জাতীয় নেতৃবৃন্দ নেই। তরুণ আবরার ফাহাদ অন্যায়ের প্রতিবাদ করলো, দেশের পক্ষে কথা বলল, মাতৃভূমিকে ভালোবাসলো। অবস্থা অনেকটাই এমন, আজ বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব? কয়টার কথা বলবো? তানহামা দাগ দাগ সুদ, পুম্বা কুজা কুজা নেহাদ, সারা শরীর ক্ষত বিক্ষত, মলম আর পট্টি আমি কখানে লাগাবো? এভাবেই চলবে? মুসলমানদের জনপদ, মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খেলাফতে রাশেদের শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্রমন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। তাই হে তাওহীদি জনতা, মুসলমান, ঈমানকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসো, খেলাফতে রাশেদার আদর্শকে ভালোবেসে আসো। শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন, সমস্ত অন্যায়, অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব। মুহতারাম হাজিরিন, আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি। ইজা আরাদনা
আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল। যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটূক্তি হয় ব্রাহ্মণবাড়িয়ায়, যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটূক্তি হয় বোরহানউদ্দিনে, যখন এভাবেই আবরার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে, যখন এভাবেই নুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে, যখন এভাবেই ফেলানিরা ঝুলে থাকে আমার সীমান্তের কাঁটাতারে, একটার পর একটা যখন এভাবে অন্যায় ঘটতে থাকে, তার প্রতিবাদ হয় না, তার প্রতিকার হয় না, তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে। আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই, দেশটাকে ভালোবাসি বলেই, দেশপ্রেম নিয়ে, জাতির প্রেম নিয়ে, স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতি স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলনের ঠিকানার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস। বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পর্কে আমার পূর্বতন দায়িত্বশীলরা সংক্ষিপ্ত কিছু বলেছেন। আজকের এই পরিসরে খুব দীর্ঘ কোনো কথা বলার অবকাশ আমাদের নেই, তবে আমি বলতে চাই, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সালে যেই স্বপ্ন দেখে খেলাফতের ঝান্ডা উড্ডীন করেছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যেই স্বপ্ন নিয়ে 1989 সালে খেলাফতের ঝান্ডা উড্ডীন করেছিলেন, তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর জন্যই হাফিজ জি এবং শাইখুল হাদিসের সন্তানেরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকাকে নিয়ে মঞ্জিলের দিকে ছুটছে ইনশাআল্লাহ।